আসসালামু আলাইকুম দর্শক, আজকে আপনাদের সামনে একটা নতুনত্ব নিয়ে হাজির হলাম, নতুন ভিডিও নিয়ে। এবং সেটা হচ্ছে আমরা মাছ চাষের জন্য বর্তমানে এই সবাই খুব হুড়মুড়ি খেয়ে পড়তেছি, কিন্তু আসলে কেউ কিন্তু সচেতনভাবে চিন্তা শক্তি দিয়ে আসলে কতজন মাছ চাষ করেন এই বিষয়টাই আসলে আমার অজানা। কারণ অনেককেই দেখতেছি আসলে মাছ চাষ করতেছে, কেউ সফল হচ্ছে, কেউ ব্যর্থ হচ্ছে। তো আমি যে বিষয়টার জন্য আজকে এই ভিডিওটা বানালাম সেটা হচ্ছে আমার এই যে বড় ভাই, উনি এই পুকুরটার ভিতরে চারা মাছ করেন। তো এর মাঝখানে আপনারা দেখুন যে উনি খাবার দিতেছেন। আপনারা তো অনেকে বলতে পারবেন না যে খাবারটা আসলে কি। তো এই খাবারটা হচ্ছে বর্তমানে ফিডের যে দাম, রেডি ফিডের যে দাম, যে একটা সিন্ডিকেট আছে বর্তমানে, তারা আসলে হাজার হাজার কোটি কোটি টাকা, মিলিয়ন বিলিয়ন ডলার এরা হাতিয়ে নিচ্ছে এই আমাদের দেশ থেকে, হ্যাঁ, বা আমাদের এই গ্রাম বাংলার প্রত্যন্ত চাষিদের কাছ থেকে, খামারিদের কাছ থেকে। আমরা দিন শেষে আমরা পরিশ্রম করি, রোদে পড়ি, ঘামে ঘামে ভিজি, আসলে এই বিষয়টা এই পর্যন্তই থাকে। কিন্তু আমরা এই বছর শেষে যখন সম্পূর্ণ হিসাব কিতাব করে মাছ টাছ বিক্রি করে আমরা হিসাব নিয়ে বসি, তখন কিন্তু আমরা সেই কাঙ্ক্ষিত যেই মুনাফা, আমাদের যেই বদলা মজুরি যেটাকে বলে, হ্যাঁ, সেই মজুরিটাও মনে হয় যে আমরা অনেক ক্ষেত্রে পাই না। কারণ ফিডের ঊর্ধ্বগতি প্রতিনিয়তই, তারা ফিডের দাম বাড়িয়ে যাচ্ছে, অন্যদিকে আমাদের মাছের তেমন দাম নাই। তো এদিকটা নিয়ে খামারিরা অনেকেই হতাশ। আর যে সকল খামারি তার মাঝখান থেকে আবার একটু অসচেতনভাবে, হ্যাঁ, আবেগবশত মাছ চাষ করেন, তাদের কথা নাই বললাম, তাদের অবস্থা কী হতে পারে এটা আপনারাই ভাবুন। তো এখন যেটা নিয়ে আসলে আমি এই ভিডিওটা তৈরি করলাম সেটা হচ্ছে আমার এই ভাই খুব মানে চতুর একটা মানুষ, ইন্টেলিজেন্ট আমি বলবো এটাকে, বুদ্ধিমান লোক। সে দেখুন কি করছে, সেটা হচ্ছে ওনার হয়তো ক্যাশ ক্যাপিটাল যাই থাক না থাক ওইটা বিষয় না, উনি যেটাকে লক্ষ্য করছে সেটা হলো যে আমার মুনাফাটা বের করতে হবে। আমি যে শ্রমটা দিচ্ছি, আমি দীর্ঘদিন বিদেশ ছিলাম, এখন দেশে এসে আমি নিজে কিছু করতেছি, নিজে স্বাবলম্বী হব। তো এই লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে সে নিজে শ্রম দেয়, এবং তার সাথে তার যে চিন্তা শক্তি, সেই মেধা শক্তিটাকে সে কাজে লাগিয়ে আজকে দেখুন উনি কিন্তু মোটামুটি একটা সফলতার দ্বার প্রান্তে আছে, আমি যা দেখতেছি। আর এই যে যেই খাবারটা দিচ্ছে, সেই খাবারটা হচ্ছে আর কিছু না, সেটা হচ্ছে এখানে কিছু ভুসি আছে, গমের ভুসি, এবং এর সাথে কিছু আছে ভুট্টার গুঁড়া। হ্যাঁ, তো এই দুটোটার মধ্যেই আসলে প্রোটিন পার্সেন্টেজ, মূল বিষয়টা খাবারের ক্ষেত্রে আমরা যেটা আসলে লক্ষ্য করি সেটা হচ্ছে কার্ব জাতীয় মাছের জন্য সেটা হচ্ছে প্রোটিনটা। যে কোনো মাছের ক্ষেত্রে বডি গ্রোথের জন্য প্রোটিন দরকার। তো দুইটা ফিটের মধ্যেই একটার ভিতরে 14% আছে, আরেকটার ভিতরে প্রায় 15-16% নিয়ারেবল এরকম কিছু হবে। তো এটাতে আসলে মূলত মাছ চাষ করতে গেলে কাঙ্ক্ষিত রেজাল্ট পাওয়া যায় না, কিন্তু বর্তমানে যে রেডি ফিড আছে, আপনারা কিভাবে নিশ্চিত হবেন সেই রেডি ফিডের ভিতরে সেই কাঙ্ক্ষিত আপনার সেই খাদ্য উপাদান পর্যাপ্ত পরিমাণে আছে, এবং সেই খাদ্যের ভিতরে প্রোটিন পার্সেন্টেজ আমার কাছে মনে হয় যে 16 থেকে 18-20% থাকতে পারে। এটা হয়তো কোম্পানি ভেদে 2-1% এদিক সেদিক হতে পারে, কিন্তু তারা 23 থেকে 24% তারা উল্লেখ করে দেয়। এখানে আরেকটা লক্ষণীয় বিষয় যেটা গবেষণায় যেটা প্রকাশ হয় সেটা হলো, ফিড যখন তারা অতি উচ্চ তাপে এবং চাপে ফিডটাকে যখন তারা প্রসেস করে, এবং সেই ফিডটা সংরক্ষণ করা হয়, কিন্তু দেখা যায় যে মিল থেকে ডিলার পর্যন্ত আসতে 15 দিন 1 সপ্তাহ চলে যায়। সেখানে আবার ডিলার থেকে চাষি পর্যায়ে আসা পর্যন্ত আবার দেখা যায় যে সেখানে হয়তো আরও 7 থেকে 8 দিন বা ক্ষেত্রবিশেষ 10 দিন সময় লেগে যায় চাষিদের গোডাউনে রাখার পরে। সেইখানে আবার ফিডটাকে মাছকে খাওয়ানো পর্যন্ত প্রায় 10-15 দিন সময় লাগে। এমতো অবস্থায় একটা ফিড উৎপাদন থেকে শুরু করা পর্যন্ত, অর্থাৎ এই কৃষকের দোরগোড়ায় আসা পর্যন্ত সেই ফিডটা কিন্তু প্রায় 1 মাস সময় পার হয়ে যায়। তো
আমার কাছে মনে হয় এবং যেটা গবেষণায় আসছে যে সেই ফিডের ভিতরে কিন্তু গুণগত মান যথাযথভাবে থাকে না। যার দরুন যদি তারা একটা ফিডের প্রোটিন পার্সেন্টেজ বা অন্য যেই উপকারী যে উপাদানগুলি আছে সেগুলি যে পরিমাণ উল্লেখ করে তো সেই পরিমাণে থাকে না। বিশেষ করে প্রোটিন পার্সেন্টেজ যদি তারা 23% উল্লেখ করে তো সেক্ষেত্রে ভালো কোম্পানি হলে 20% পাওয়া যায়। আর যদি নিম্নমানের কোম্পানি হয় তো সেক্ষেত্রে তো তাদের প্রোটিন পার্সেন্টেজ তারা আ উৎপাদনের সময় হয়তো দিয়ে থাকে 20%, তো সেখানে থাকতে পারে কত? 16 থেকে 18% হাইয়েস্ট। তা আমি মনে করি যে ওই যে সন্দেহের মধ্যে থেকে উচ্চ মূল্য দিয়ে এইরকম ফিড আসলে আমরা যে খাওয়াচ্ছি, তো সেটা খাওয়ায় আমরা যে কতটা লাভবান হব, সেটা নিয়ে আমার প্রশ্ন। আমি মনে করি যে উচ্চ মূল্যের এই ফিড না কিনে যদি আপনারা বাসায় এই ভাইয়ের মতো করে হাতে বানানো ফিড আপনারা প্রস্তুত করে মাছকে খাওয়াতে পারেন, তো সেক্ষেত্রে প্রফিটের মাত্রাটাও বাড়বে এবং আমি নিজের থেকেই আমি একদম এখানে নিজ চোখে আমি দেখছি যে বড় ভাই মোটামুটি এই যে শুধু খৈল, ভুসি, গমের ভুসি এবং ভুট্টার আটা এগুলি মিক্স করে উনি মাছকে খাওয়াচ্ছেন এবং এতে মোটামুটি মাছের যে গ্রোথ আমাদের রেডি ফিড থেকে কোনো অংশেই কম নয়। তো আমি চাষি ভাইদেরকে একটাই রিকোয়েস্ট করব, আপনারা বা আমরা যারা চাষি আছি, যারা খামারি আছি, মাছ চাষের সাথে জড়িত আছি, আমরা সবাই যদি একটু সচেতন হই এবং আমরা যদি একটু পরিশ্রমী হই, তাহলে মোটামুটি এই যে এখন একটা দুর্যোগপূর্ণ পরিবেশ চলতেছে, ফিডের যে চড়া মূল্য, উচ্চ মূল্য, সেখান থেকে আমরা রেহাই পাবো এবং অবশ্যই মাছ চাষ করে আমরা লাভবান হব। তো আশা ব্যক্ত করে আমি সবার কাছে একটাই রিকোয়েস্ট করব, আপনারা যতটুকু সম্ভব আপনাদের পক্ষে যতটুকু সম্ভব হয় আপনারা রেডি ফিড না খাওয়ায়ে আপনারা হাতে বানানো ফিডটা মাছকে খাওয়ান। এতে মাছের গ্রোথ ভালো হবে, আপনাদের প্রফিটের পরিমাণটাও বাড়বে এবং আমি নিশ্চিতভাবে বলতে পারি যদি কেউ সুন্দরভাবে এই হাতে বানানো ফিড দিয়ে মাছ চাষ করেন তাহলে কেউ লস খাবেন না। যাই হোক দর্শক, আমার ভিডিওটা যদি ভালো লাগে, আপনাদের এই ইনফরমেশনটুকু আমি একজন চাষি হিসেবে আপনাদের মাঝখানে এই বিভিন্ন তথ্য হয়তো তুলে ধরি। আমি কোনো গবেষক না, বাট চাষি হিসেবে যতটুকু আমার কাছে মনে হয় বা আমার নিজের অভিজ্ঞতা থেকে যতটুকু ভালো মনে হয়, সেই ভালো দিকটাই আপনাদের মাঝখানে তুলে ধরার জন্য চেষ্টা করি। আমি চাই দেশের এবং দশের উপকারে আসুক, সবাই এগিয়ে যাক, কেউ যাতে তাদের এই কষ্টার্জিত অর্থ বিফলে না যায়। সবাই ভালো থাকবেন। আমার ভিডিওটাকে বেশি করে শেয়ার করবেন এবং আমার পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।